আসসালামু আলাইকুম, রিভু রসের ঘর থেকে আজকে আপনাদের জন্য আবার একটা ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি পেঁপে দিয়ে আলু দিয়ে সয়াবিন বড়ে একটা তরকারি। তো আমি হালকা মশলার মধ্যে এই তরকারিটা রান্না করে দেখাবো। আপনাদের কেমন লেগেছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি। প্রথমে আমি একটা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা হালকা একটু গরম হতে থাক। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁপে ও আলু। পেঁপে আর আলুটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। এটা লাল করে একটু ভাজা হোক। এইভাবে নেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল নয়, হালকা ব্রাউন হলেও চলবে। আর একটু ভাজা ভাজা হয়ে যাক। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো তুলে নেব। আমি পেঁপে আর আলু ভেজে তুলে নিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সয়াবিন গুলো। ভিজিয়ে রাখা সব সয়াবিন গুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটাকে ভেজে নেবো। এটা হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে তুলে নেবো। এটা একটু ব্রাউন হতে থাক। সয়াবিন গুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে ভালোভাবে। এবার এটা আমি একটা জায়গায় ঢেলে নেবো। এটা আমি এবার নামিয়ে নেবো। সয়াবিন গুলো আমি তুলে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সাদা তেল, আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো সর্ষের তেল। এর মধ্যে আমি দেবো কুচি রাখা পেঁয়াজ। কুচি রাখা পেঁয়াজ গুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি দেবো কুচি রাখা টমেটো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। অল্প লবণ দিচ্ছি। টমেটো একটু গলতে থাকুক। টমেটো গুলো প্রায় গলে গিয়েছে এরকম। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এর মধ্যে নিয়ে নেবো একটু জল। এর মধ্যে হালকা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। এর মধ্যে এবার আমি হালকা হালকা মশলা দিতে থাকবো। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো।
এরকম চামচে 2 চামচ হলুদ গুঁড়ো। তারপর দেবো ধনে গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো। প্রথমে দেবো ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা ভালো করে কষিয়ে নেব। এটা ভালোভাবে কষতে থাকবে। এর মধ্যে আমি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু লাল লাল ঝাল ঝাল করে করবো। মশলার মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষতে থাকবে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো আলু আর পেঁপে। আলু আর পেঁপেটা ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে। ভালোভাবে কষতে থাক, তারপরে আমি একটু জল দেবো। ভালোভাবে মশলার সাথে আলু আর পেঁপেটা কষিয়ে নিচ্ছি। এরকম 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেবেন, তারপরে জল অ্যাড করবেন আলু আর পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য। আলু আর পেঁপেটা কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন। সয়াবিন গুলো এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দু 3 মিনিট ভালো করে সয়াবিনটা দিয়েও কষিয়ে নেব। খুব সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে আছে, আমি ওপর থেকে অল্প একটু জল দিয়ে কষাবো। আমি 2 3 মিনিট এরকম করে সয়াবিনটা দিয়েও কষিয়ে নেব। এটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এর ওপর থেকে আমি এবার জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো আলু আর পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এবার চাপা দিয়ে দেবো, সেদ্ধ হতে থাক। আমি এবার ঢাকনাটা খুলে দেখবো, জলটা শুকিয়ে গিয়েছে। ভালো করে নেড়ে নেবো। এটার মধ্যে আমি আরো একটু জল দেবো, কারণ সয়াবিনের জল বেশিরভাগ টেনে নেয়। আর আমি পরিমাণ মতো জল দিয়ে
রান্না করব। এখনো পেঁপেটা আর একটু সেদ্ধ হবে, আমি আরেকবার চাপা দিয়ে ঢেকে দেব। এই দেখুন আমার সয়াবিন আলুর তরকারি রেডি হয়ে গিয়েছে। আমার পেঁপেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এর উপরে এবার একটু গরম মশলা ছড়িয়ে দেবো, পারলে আপনারা ধনেপাতাও দিতে পারেন, কিন্তু আমি ধনেপাতা দেবো না, আমি একটু গরম মশলা দেবো। এবার গ্যাসটা আমি বন্ধ করে নেব। সয়াবিন পেঁপে আলুর তরকারি আমার রেডি। কেমন হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিও দেখতে গেলে ইউটিউবে, ফেসবুকে লিঙ্কটা দেওয়া আছে, ইউটিউবে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারেন। কেমন হয়েছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।